আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাইরা। তো আসলে আমাদের গ্রামের পরিবেশটা আর গ্রামের ভিউটা অসাধারণ, মানে দেখার মতো। চতুর্দিকে সবুজে ঘেরা আমাদের গ্রাম। অনেকটা মানে ভালো লাগে। আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা শহরে থাকেন অনেকে আমাকে বলেন যে আপনাদের গ্রামের কিছু মানে দৃশ্য যদি একটু দেখাইতেন। মানে আসলে যারা শহরে থাকে তারা শহরে মানে উঁচু উঁচু বিল্ডিং, ঠিক আছে, এইগুলাতে আসলে তাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। তো আসলে তারা গ্রামকে কিন্তু অনেকটা মিস করে, ঠিক আছে। যারা গ্রাম থেকে শহরে গিয়ে বসবাস করতেছে, তো তারা গ্রামকে অনেক মিস করে, এই সবুজ আরণ্যকে মিস করে, এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে মিস করে। আসলে যারা শহরে আছে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যেই আসলে আমার এই ভিডিওটি। তো ভিউটা কিন্তু সেরকম ভিউ, মানে মনটা ভরে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল। এখানে মূলত আমরা পড়াশোনা করেছি। আমি স্কুলে যাব এবং গিয়ে পরবর্তী স্কুলের যে প্লেসটা আছে, মানে প্রাইমারি স্কুলের, ওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে স্কুলের দিকে যাচ্ছি। দেখেন ভিউ অসাধারণ। এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত, পুকুরের মাঝে লাগাইছি। আসলে বন্যার কারণে পুকুরে যে মাছগুলা ছিল সবগুলাই চলে গেছিল, পরবর্তীতে আর মাছ ছাড়া হয়নি। এখন ধান লাগাইছি, অনেক সুন্দর হয়েছে। সেটা হচ্ছে পুকুরের পাড়। দেখতে দেখতে আসলে স্কুলটা কিন্তু আমাদের বাড়ির সাথেই। এই দিক দিয়ে যাওয়ার মতো কোনো নেই, একটু ঘুরে যেতে হবে। দেখেন, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। দেখেন স্কুলের পিছন দিক দিয়ে আমি যাচ্ছি। আসলে দিক দিয়ে ধান লাগাইছে, তো যাওয়া যায় নাই। আমি পিছন দিক দিয়ে যাইতেছি। চলে আসলাম। আমরা ছোট সময় যে ইয়েতে পড়তাম, ঠিক আছে, ওটা হচ্ছে এইটা। এটার কন্ডিশনটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, মানে এটা পুরনো হয়ে গেছে, দেখেন অবস্থা। চালগুলা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। দেন পরবর্তীতে নতুন যে বিল্ডিংটা আসছে, এটা হচ্ছে এটা। একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে, এটা পরবর্তীতে মানে করা হয়েছে। এটাও অনেক আগে করা হয়েছে, পরবর্তীতে নতুন বিল্ডিং আসছে, এটা করা হয়েছে। আর মজার বিষয় হয়েছে যে স্কুলের পাশে দিয়ে কিন্তু বয়ে গেছে কংস নদী, ঠিক আছে। তো আমি আপনাদেরকে নদীটাও দেখাই।
একটু ক্যাপকাট বানায় হ্যাঁ কি সুন্দর কি সুন্দর এদিকে সেই ওটা সেই নদীর পাশ দিয়ে বয়ে গেছে মাটির রাস্তা। ভাঙাচোরা একটা রাস্তা ময়দা ময়দা এই সেই হচ্ছে আমাদের কংস নদী, যেটা এটা অনেক আগে ছিল অনেকটা ভয়ঙ্কর, আর এখন এটা মাটি দিয়ে ভরতে ভরতে এখন ক্ষেত হয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে দেখাইলাম আমাদের স্কুল প্লাস হচ্ছে আমাদের গ্রামের যে ভিউটা সেটা। তো আসলে গ্রামে আসলে ভিডিও করাটা আসলে অনেকটা টাফ বিষয়, কারণ অনেক লোকজন চলে আসে, তো এই জন্য আসলে মানে ভিডিওটা কি করো। আপনারা যারা আসলে গ্রামে থাকেন তারা বুঝেন, আর যারা শহরে থাকেন শহরের হিসাবটা হচ্ছে অন্যরকম। প্লাস গ্রামে ভিডিও করতে গেলে এটাই হচ্ছে অন্যরকম। তো যারা গ্রামে থাকেন তারা বুঝবেন, আর যারা শহরে থাকেন তারা তো মানে তারা ততটুকু বুঝবেন না, বিকজ গ্রামে আসলে এগুলা মানে কম, ঠিক আছে। যেমন ব্লগার কিন্তু গ্রামে কম, শহরে বেশি। তো দেখা যাচ্ছে যে আমি একটা ভিডিও করতেছি, অনেকে জিজ্ঞাসা যে ভিডিও করে কী করো হ্যান ত্যান এইগুলা। যাই হোক, আপনাদেরকে মানে জাস্ট একটু মানে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি হয়তো বা আমি বিগিনার হিসেবে হয়তো বা তেমনটা ভালো হয়নি। তো নেক্সট টাইম আশা করি যে অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদের উপহার দিতে পারবো। প্লাস হচ্ছে আমাদের গ্রামের আর প্রাকৃতিক যে দৃশ্য, ঠিক আছে, ওগুলা তুলে ধরতে পারবো। তো আজকের মতো টাটা, বাই বাই।